আসলে মামা বাড়িতে চিরকালই কষ্টে কেটেছে শাশ্বতীর। মামা মামির অত্যাচার, দুর্ব্যবহার এসব মেনে নিয়েই ও বড় হয়েছে। কি এত বড় কথা? কে বলেছে? কে বলেছে? তুই তুই বলেছিস এসব কথা? বেঈমান! ওকে এভাবে সবার সামনে হুমকি দিয়ে কোনো লাভ নেই শিবনাথ বাবু। ওর যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলার থাকতো তাহলে ও প্রথমেই বলতে পারত। আমি সবকিছু জেনেছি আপনাদের প্রতিবেশী আর আপনাদের বাড়ির কাজের লোকের কাছ থেকে। যবে থেকে ও আর ওর মা মামার আশ্রয়ে আছে তবে থেকে শুরু হয় অত্যাচার। মা মারা যাবার পর মেয়েটার ওপর অত্যাচার আরো মাত্রা ছাড়া হয়। আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? না গেলে আর গয়নাগুলো আপনাদের ফেরত দিলাম কি করে বলুন শিবনাথ বাবু? অবশ্য একা যায়নি, পুলিশ নিয়ে গেছিলাম। আর সেই জন্যই তো আপনাদের সন্ধে সন্ধে এখানে ডাকা, যাতে এই গয়নাগুলো ওই ডিনারে ঠিক যেভাবে গেছিল সেই একই রকম ভাবে আপনাদের ফেরত দিতে পারি। আপনি বাড়ি থেকে বেরিয়ে আসার পরই আমরা আপনার বাড়িতে যাই। আসলে আপনি বাড়িতে থাকলে তো আমাদের কাজ করতে অসুবিধে হতো, তাই আপনি বেরিয়ে যাওয়ার পরেই আমরা যাই। আপনারা মাসিমা, আপনি আমাদের সকলের থেকে বয়সে অনেক বড়, আমাদের সবার থেকে জীবন আপনি অনেক বেশি দেখেছেন, আপনি অনেক ভালো লোক চেনেন। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব না, শুধু একটা অনুরোধ করব মাসিমা, ওর ভুলটুকুকে ক্ষমা করে দিয়ে ওকে যদি আপনারা গ্রহণ করে নেন তাহলে এই পরিবার এমন একটা বউ পাবে যে এই সংসারের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। কি হারিয়েছিস বলবি তো? দেখো বিয়ের আংটিটা খুঁজে পাচ্ছি না, জানিস? বোধহয় অফিসেই ফেলে এসেছি। অফিসে ফেলে এসেছিস? দাঁড়া তো, অফিসে ফেলেছিস, এখানে খুঁজছিস কেন? এ তো মোল্লা নাসিরুদ্দিনের পুনর্জন্ম দেখছি। না না, অফিসে এত রাতে আমাকে কে গেট খুলে দেবে, তাই এখানে খুঁজছি। তো বলি এখানে খুঁজবি? মাথাটা কি পুরো গেছে নাকি? কি করি বলতো, আমার কিছু মাথায় ঢুকছে না, আমি কি করবো? তাহলে তো খবরটা দিতেই হচ্ছে। বেজনাথ বাবুকে ওই বিয়েতে পাওয়া আংটি আমাকে খবরটা দিতে। আমি সাবধান করে দিচ্ছি, আর যেই জানতে পারুক নন্দা যেন জানতে না পারে, কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। হে ভগবান, আংটি যেন তাড়াতাড়ি খুঁজে পাই বল টাবলু, ততদিন যেন নন্দার কেস চলতেই থাকে চলতেই থাকে। আমার এই বিপদের জন্য তুই হাসছিস কেন? কি করবো? এই পেয়ে গেছি, পেয়ে গেছি। কই? এই না, আরে খুঁজছি 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 খুঁজছি। এবার তাহলে শেষ ফর্মালিটিটুকু সেরে ফেলি। পাকাল বাবু, এদিকে এসো। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বাইরে অনেকগুলো পুলিশ কাকু আছে, তাদের গিয়ে ভেতরে ডেকে নিয়ে এসো। পারবে তো? পারবে? ইয়েস। ওকে, গো।
না। আর তাছাড়া আমি তো এসব কিছু করিনি, সব তো ওই করেছে। কি করে বিশ্বাস করি বলুন? বউ ভাতের দিন যেসব নিমন্ত্রিতরা আসেননি তাদের জন্য খাবার প্যাক করতে আপনি তো মালঞ্চ দেবীকে বলেছিলেন, বলেননি? সে তো ও এখন ভালো মানুষ যে কেটে পড়তে চাইছো? হ্যাঁ, একজন ভাগ্নি সে তো শ্বশুর বাড়ির সঙ্গে মিশে গেল, আর তুমিও কেটে পড়তে চাইছো? তুমি কিচ্ছু জানতে না? না, অফিসের সিকিউরিটিরা কেউ কিচ্ছু খুঁজে পায়নি। এবার নন্দা এসে আমার হাতে মাথা কাটবে। কাটাই উচিত। তোকে আমি কতবার বলেছি হাতের আংটি ওরম বারবার খোলা পড়া করিস না। ওই তো একবার ভুলে বাথরুমে ফেলে রেখে চলে এলি, ভাগ্যিস বড় বৌমা চোখে পড়েছিল। হ্যাঁ, এইটা কিন্তু বাবা ঠিক কথা বলেছে। বৌমনি থাকলে না 1 মিনিটে তোর আংটি খুঁজে দিত। হ্যাঁ, খুঁজে দিত, আর তারপরে আংটি হারানোর অপরাধে 100 বার আমার কান মুলত। এই আঙুল খাচ্ছিস কেন তুই? এটা খুঁজতে, ও বাবা কাকে কি বলছি আমি? তোকে খুঁজতে বলো তো বিরাট বড় অপরাধ। তুই খুঁজতে খুঁজতে হয়তো ভুলেই গেলে কি খুঁজছিস। এখানে কেউ আমার কোনো সাহায্য করছে না, সবাই শুধু উপদেশ দিয়ে যাচ্ছে, বক বক করছে। আংটিটা কোথায় খুঁজে পাই বলো? তোমার আমার ভালো লাগছে না। চুপ কর, হাউতাস করে কি হবে? আংটিটা তো হারিয়েছে। আরে বাবারে বাবা, তোর বাবা তো ঠিকই বলেছে, টাবলু আর তুই না দুজন একবারে সমান। আর আমি তো দেখেছি আংটিটা খোলা পড়া যত সমস্ত বদ অভ্যেস। আরে দূর বাবা, এর মধ্যে আমাকে জড়াচ্ছ কেন বলো তো? আমি কি আংটি হারিয়েছি নাকি? এই দেখো আমার দেখতে পাচ্ছি। সারাক্ষণ আংটি পরে থাকলে আঙুলটা কিরকম। হ্যাঁ, চুপ করবি, বাজে কথা একদম বলবি না। তোরা দুজনে মিলে আংটি খোঁজ, আমি জানি না, আমি আংটি দেখতে চাই। আমি কোনো কথা শুনতে চাই না, আংটি চাই দেখতে। হ্যাঁ, আংটি চাই, নইলে মেজনাথ বাবুকে সব বলে দেবো। হ্যাঁ, কি রে, এই বাড়িতে সবাই ঘর শত্রু বিভীষণ। কোথায় উপকার করবে তা না হুমকি দিয়ে যাচ্ছে। এই মেজা, হ্যাঁ, ওই যে সিকিউরিটি ভদ্রলোক বললেন না যে উনি আংটিটা খুঁজে পাননি? না। আচ্ছা, উনি যে সত্যি কথাই বলছেন তার তো না, ওদের সন্দেহ করিস না, ওদের সন্দেহ করিস না। কেন? ওরা খুব অনেস্ট। দেখ, কম বছর তো হলো না ওখানে আমি চাকরি করছি, বুঝলে বাবা। সারা রাত্রির অফিসটা তো ওদের হেফাজতেই থাকে। আজ অব্দি এত বছরে একটা জিনিসও খোয়া যায়নি, কিচ্ছু মিসপ্লেসড হয়নি। না টাবলু, ওদের তুই একদম সন্দেহ করিস না, ওরা খুব ভালো। হয়তো পুলিশ এসে গেছে। এবারে ওকে সব খুলে বল হাবলু, দেখি কেমন এলে মোর, খুঁজে দিক। কি ঢুকতে না ঢুকতে খুঁজে দাও? কি খুঁজে দিতে হবে? কি হারালো? ওয়েডিং রিং। বাবার আঙুল থেকে আংটি গায়েব, বলছে অফিসের রিচার্জ খুঁজছে বাড়িতে। মামা তুমি প্লিজ খুঁজে দাও। তুমি কি অফিসে হারিয়েছো নাকি? হ্যাঁ, অফিসে? মাথাটা কাজ করছে না জানো তো, আরো ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে মাথাটা। এরপর তোমার দিদি এলে যদি এই ঘটনাটা শুনে কি করবে বুঝতে পারছো? মেজদা অফিসে আংটি পরে যায়নি। তুই কি করে জানলি? আমি দেখেছি মেজদা যখন অফিসে যাচ্ছিল তখন আঙুলে আংটি ছিল না। আমার পরিষ্কার মনে আছে। মিমির মনে আছে, একটু আগে নিজের ঘর কোন দিকে মনে করতে পারছিল না, এখন ওর হাবলুর আংটির কথা মনে আছে। আমি সত্যি বলছি, আমার মনে আছে। তোমার ঠিক মনে আছে? আছেই তো। আংটিটা কেমন দেখতে ছিল সেটা বল। কেমন দেখতে ছিল বলতো? বল। ওই তো আংটিটা। নিবি, হ্যাঁ, তুমি না একটা বুলাক্কার। আসলে পুরনো কেস এদিকে শেষ হতে না তো নতুন কেস ঢুকে গেল। এই কেসটা একটু মাথা ঘামানোর কাজ আছে। কেন, কিরকম কেস রে? ঈশানী চ্যাটার্জির খবরটা দেখলে? ও হ্যাঁ, দেখলাম তো। ওই নববধূর আত্মহত্যা। সুইসাইড নয়, মার্ডার।